গ্রামীণের কুলগাছিয়া রেল স্টেশনের সামনে যে রেল স্টেশনটা একটি ব্যস্ততম রেল স্টেশন, সেই রেল স্টেশনে কিন্তু নিত্যদিন কিন্তু বহু মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু যায়। বেশিরভাগ কিন্তু এই কুলগাছিয়ার ছেলেমেয়েরা যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু বেশিরভাগটাই কিন্তু বাগনান হাই স্কুল গার্লস এবং আদর্শ, তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই স্টেশন দিয়ে কিন্তু তাদেরকে যাতায়াত করতে হয়। স্থানীয় মানুষ এবং এলাকাবাসীদের দাবি বহু বছর থেকেই যে এই এলাকার এই স্টেশনের ওপর একটি রেলওয়ে ওভারব্রিজ হোক। তো কয়েক বছর আগে যখন প্রাক্তন যিনি সাংসদ সুলতান আহমেদ তিনি যখন ছিলেন, সেই সুলতান আহমেদ কিন্তু থাকার সময় কিন্তু তিনি কিন্তু এটা নিয়ে অনেকবার কিন্তু লোকসভায় কিন্তু কথা তুলেছিলেন। এই জিনিস জানিয়ে রাখবো, তার স্ত্রী হচ্ছে যিনি আছেন সাজদা আহমেদ, তিনি কিন্তু লোকসভায় কিন্তু এই যাতে ফ্লাইওভারটি হয় তার জন্য কিন্তু বহুবার বলেছেন। তবে কেন্দ্র সরকার কিন্তু এই নিয়ে কোনো রকম কর্ণপাত করেনি বা মুখ খোলেননি। এখানে দীর্ঘদিনের দাবি তো আমাদের আছে এবং আমরা অবরোধও করেছি, তার সত্ত্বেও কিন্তু কোনো রকমই হয়নি, নো রেসপন্স। কোনো পার্বণ বা কোনো কিছু দুর্গাপুজো উৎসব হোক বা কোনো কিছু হোক অনুষ্ঠান, তার মধ্যে জামের মধ্যে দিয়ে মানুষ খুব অসুবিধার মধ্যে পড়তে হয়, বা স্কুল যাচ্ছে অসুবিধার মধ্যে পড়ছে, কোনো অ্যাম্বুলেন্স গিয়ে এসে দাঁড়িয়ে পড়ে বা কোনো যেতে পারে না। একটাই বিকল্প হচ্ছে এই রেল গেটের জন্য, তার জন্য আমাদের হচ্ছে উড়ালপুর দরকার। আমাদের কাছে অবশ্যই এটা একটা মূল দাবি, শুধু আমাদের বলতে আমরা ব্যক্তির নয়, এলাকার মানুষের দাবি। তবে আমাদের বর্তমান যিনি এমপি আছেন ওনার স্ত্রী সাজদা আহমেদ, তাকেও আমরা বলেছি, আমরা মাঝে মাঝে পেপারে দেখছি বা টিভিতে দেখছি যে উনিও লোকসভাতে তুলেছেন এবং সেখানে তার বক্তব্য রেখেছেন। তাই যাতে কাজটা হয়, যদি আপনারাও সাংবাদিকরা যারা আছেন বিভিন্নভাবে ঘটনাটাকে তুলে ধরেন, এখানকার গুরুত্ব অনুভব করে আমরা খুবই খুশি হব। আমার শহর উলুবেড়িয়া থেকে রূপম দাস, কলকাতা টিভি।